আসসালামু আলাইকুম। 6 মাস বেবির জন্য এই পান্ডা টুপিটি কিভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে আজ শেয়ার করব। খুব সহজেই যাতে আপনারা এই টুপিটি তৈরি করতে পারেন সেভাবে ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিওটি একটু লং হয়েছে কারণ চোখ কানগুলো স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। এই মুখটি কিভাবে তৈরি করেছি, তারপরে টুপিটি 6 মাস বেবির জন্য যে টুপির একটা লেন্থ আছে এই লেন্থটি কতটুকু নিতে হয়, তারপর টুপির তালুর অংশটুকু স্টেপ বাই স্টেপ সব কিছুই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কত বছর বেবির জন্য কতটুকু মাপ নিতে হবে সেটিও বলে দিব। আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। এখানে উল সুতা নিয়েছি, মিল্ক কটন উল সুতা নিয়েছি আর কাটা নিয়েছি 2.5 mm। প্রথমে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। 2 আঙ্গুলের মাঝে সুতাটাকে ক্রস করে নিয়ে কাটাটা সুতার নিচ দিয়ে নিয়ে তারপরে একটা নট তৈরি করে এই সুতার লুপটি এই নটের ভিতর দিয়ে বের করে আনবো। এরপরে ছোট সুতাটাকে টান দিলে এটা একটু ছোট হয়ে আসবে। এরপরে রিংয়ের ভিতরে কাজ করব। এখানে একটি চেন করে নিয়েছি, আরও একটি চেন করে নিচ্ছি। সবসময় শুরুতেই আমি এখানে 2টি চেন করে নেব। এখানে কেন 2টি চেন করে নিচ্ছি সেটি আপনাদেরকে পরে বুঝিয়ে বলবো। এরপর আমি একটি ডাবল ক্রোশি করে নিলাম, আরও একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এই রিং সার্কেলের মধ্যে 2টি চেন বাদ দিয়ে মোট 12টি ডাবল ক্রোশি করে নেব। ডাবল ক্রোশিগুলো রিংয়ের মধ্যে করতে করতে রিংটা কিছুটা বড় হয়ে যায়, তখন এই সুতা ধরে টান দিলে রিংটা ছোট হয়ে আসবে। এরপর আবারও ডাবল ক্রোশিগুলো করতে শুরু করবেন, কারণ রিংটা ছোট হয়ে আসলে ডাবল ক্রোশিগুলো করতে সুবিধা হয়। এখানে আমি মোট 12টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এখানে মোট 12টি ডাবল ক্রোশি করে নিয়েছি। প্রথমে এই 2টি চেন বাদ দিয়ে এখানে 12টি ডাবল ক্রোশেট গুনে নিচ্ছি। আপনারাও গুনে নেবেন এখানে 12টি ডাবল ক্রোশেট হলো কি না। এখানে 12টি ডাবল ক্রোশেট হয়েছে। এরপর এই যে রিং সার্কেলের মধ্যে যে একটি সুতা আছে, সুতাটাকে টানলে সার্কেলটা ছোট হয়ে আসবে। এই যে 2টি প্রথমে চেন করেছিলাম সেই 2টি চেন বাদ দিয়ে এই 2টি চেন বাদ দিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশি করেছি সেই ডাবল ক্রোশের মাথার উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এই 2টি চেন বাদ দিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশেট রয়েছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব, কারণ এই জয়েন্টের মাঝে যে একটা গ্যাপ তৈরি হয় এই গ্যাপটা যেন না তৈরি হয়, সেই কারণে এখানে 2টি চেন করে নিয়েছি। এই কারণে 2টি চেন বাদ দিয়ে এখানে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর 2টি চেন করছি। প্রতিবারে এভাবে প্রতিটা স্টেপে 2টি করে চেন করব, আর এই 2টি চেন গ্যাপ পূরণ করার জন্যই এই 2টি চেন বাড়তি করব। আর সেম স্পেসে এই যে দেখুন, সেম যেখানে আমি 2টি চেন করেছি ঠিক সেম স্পেসে আরও 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আরও 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ 12টি ডাবল ক্রোশেটের মাথার উপরে মোট 24টি ডাবল ক্রোশেট করতে হবে। অর্থাৎ প্রথম লাইনে 12টি ডাবল ক্রোশেট করেছি, দ্বিতীয় লাইনে মোট 24টি ডাবল ক্রোশেট করতে হবে। পরবর্তী যে ডাবল ক্রোশেটগুলো রয়েছে প্রত্যেকটির উপরে 2টি করে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। 12টি ডাবল ক্রোশেটের উপরে মোট 24টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর প্রথমে যে 2টি চেন করেছিলাম গ্যাপ পূরণের জন্য সেই চেন 2টি স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। আবারও 2টি চেন করে নিচ্ছি। প্রতিটি লাইনেই 2টি করে চেন করব যাতে কোনো গ্যাপ না থাকে, অর্থাৎ জয়েন্টের মাঝে যেন কোনো গ্যাপ না থাকে, এই কারণে এখানে 2টি করে চেন করে নেব। এরপর সেম স্পেসে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি একটি ডাবল ক্রোশেটই ধরব। এখানে একটি ডাবল ক্রোশেট ধরতে হবে, তারপর পরবর্তী স্পেসে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
এরপর পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে তার উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সেম ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরবর্তী যে ঘর থাকবে সেখানে একটি ডাবল ক্রোশেট করব। এভাবে পুরো রাউন্ডটি শেষ করব, অর্থাৎ একটি ঘরে সিঙ্গেল আর পরবর্তী ঘরে ডাবল, এভাবে পুরো রাউন্ডটি শেষ করব। পুরো রাউন্ডটি শেষ করে নিয়েছি। প্রথমে সিঙ্গেল দিয়ে শুরু করেছিলাম, শেষে আমি 2টি ডাবল ক্রোশেট করেছি শেষের ঘরে। তারপরে এই 2টি চেন বাদ দিয়ে পরে যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেই ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। এরপর আবারও 2টি চেন করে নিচ্ছি। এরপরে সেম স্পেসে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তালুর অংশটি ঠিক এইভাবে ইনক্রিজ করে নিতে হবে, অর্থাৎ ধীরে ধীরে বাড়িয়ে নিতে হবে। এই যে সেম স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট করলাম, তার পরবর্তী স্পেসের মধ্যে অর্থাৎ পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আর একটি ডাবল ক্রোশেট করলাম। এরপর পরবর্তী স্পেসের উপর মানে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি ডাবল ক্রোশেট করছি, অর্থাৎ আমি ইনক্রিজ করছি। 6 মাস বেবির জন্য মেজারমেন্ট একটা মাপ আছে, সেই মাপ পর্যন্ত ইনক্রিজ করব, অর্থাৎ বাড়িয়ে নেব। পরপর 2টি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব। তারপর 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একই স্পেসের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করছি এটাকে ইনক্রিজ হয়ে যাচ্ছে। এরপর প্রথমে যে 2টি ঘরে একটি একটি করে 2টি ডাবল ক্রোশেট করেছি, এরপর 3 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট করেছি। এইভাবে এই লাইনটি শেষ করব। 4 নাম্বার লাইনে 2টি ঘর সিঙ্গেল, তার পরবর্তী ঘরে অর্থাৎ 3 নাম্বার স্টিচের উপরে ডাবল করতে হবে। আর অবশ্যই প্রত্যেকটি লাইনে গ্যাপ যাতে না থাকে, তাই শুরুতেই 2টি চেন করে নিতে হবে। এভাবে তালুর অংশটুকু যত বড় করতে চান করে নিতে পারবেন। 6 মাস বেবির জন্য এখানে তালুর মাপ হবে 4.5 ইঞ্চি। তো সে পর্যন্ত করে ফিরে আসছি। প্রথম লাইনে 12টি ডাবল ক্রোশেট করেছি, এরপর দ্বিতীয় লাইনে প্রত্যেকটি স্টিচের উপরে 2টি করে ডাবল ক্রোশেট করেছি, অর্থাৎ 24টি ডাবল ক্রোশেট হয়েছে। এরপর তৃতীয় লাইনে একটি ঘরে সিঙ্গেল, পরবর্তী ঘরে ডাবল, এভাবে এই লাইনটি করেছি। এরপর চতুর্থ লাইনে 2টি ঘরে সিঙ্গেল, 3 নাম্বার লাইনে ডাবল করেছি। 5 নাম্বার লাইনে 3টি ঘরে সিঙ্গেল, 4 নাম্বার স্টিচের উপরে ডাবল করেছি। এরপর 6 নাম্বার লাইনে 1 2 3 4 4টি ঘরে সিঙ্গেল করেছি, আর এই 5 নাম্বার স্টিচের উপরে 2টি ডাবল ক্রোশেট করেছি। এইভাবে তালুর অংশটুকু যত বড় করতে চান করে নিতে পারবেন। এটি 6 নাম্বার লাইন। আবারও বলছি, 4টি স্টিচ সিঙ্গেল করেছি, 5 নাম্বার স্টিচের উপর 2টি ডাবল ক্রোশেট করেছি। মেপে দেখাচ্ছি 6 মাস বেবির জন্য এখানে কত ইঞ্চি নিয়েছি। তালুর মাপটা 4.5 ইঞ্চি নিয়েছি। আপনারা বয়স অনুযায়ী তালুর মাপটা বাড়িয়ে নেবেন। সবচেয়ে ভালো হয় যার মাপে আপনি টুপিটি বানাচ্ছেন তার মাথার তালুর অংশটুকু মেপে অ্যাকুরেট একটা মাপ নিয়ে টুপিটি বানাতে পারেন। তারপরেও আমি স্ক্রিনের উপরে টুপির একটা মেজারমেন্ট মাপ লিখে দিয়েছি, চাইলে আপনারা সেখান থেকেও দেখে দেখে তালুর অংশটি তৈরি করে নিতে পারবেন। এরপর আবারও 2টি চেন করছি, গ্যাপ পূরণ করার জন্য এই 2টি চেন করে নিচ্ছি। এরপর সেম স্পেসে একটি ডাবল ক্রোশেট করছি। এরপর পরবর্তী স্পেসের উপরে অর্থাৎ পরবর্তী স্টিচের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রত্যেকটি স্টিচের উপরে এখন একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। যেহেতু তালু থেকে টুপির নিচের অংশটি তৈরি করে নেব, প্রত্যেকটি স্টিচের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। টুপির লেন্থ তৈরি করতে যে কয়টা লাইন তৈরি করতে হবে ঠিক সেই কয়টা লাইন তৈরি করে নেব এবং প্রত্যেকটি স্টিচের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। একই সুতা দিয়ে আরও 5টি লাইন করে নিয়েছি। 2টি চেন বাদ দিয়ে পরে যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিলাম। এখানে একটি চেন দিয়ে এখানে সুতাটাকে কেটে নিয়েছি। 6 লাইন পর্যন্ত ইনক্রিজ করেছি। এরপর আরও 5টি লাইন প্রত্যেকটা স্টিচের উপরে একটি করে ডাবল ক্রোশেট করেছি।
তো আমি এখানে অন্য সুতা জয়েন করব, মানে অন্য কালার সুতা নিচে দিব, আরও এটা লেন্থ বাড়াতে হবে। তো আপনারা চাইলে একই সুতা দিয়ে সম্পূর্ণ টুপিটি কমপ্লিট করতে পারবেন। তো আমি এখানে অন্য কালার সুতা জয়েন করব। তার আগে আমি এই কালার সুতা দিয়ে কতটুকু লেন্থ করেছি সেটি দেখিয়ে দিচ্ছি। 4 ইঞ্চির একটু বেশি লেন্থ করে নিয়েছি এই সুতাটা দিয়ে। তারপর আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6, এই 6 লাইন পর্যন্ত আমি ইনক্রিজ করেছি। এরপর আর বাকি লাইনগুলো প্রত্যেকটি স্টিচের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে এই সুতার কাজ শেষ করেছি। যেহেতু আমি অন্য কালার সুতা দিয়ে লেন্থটা আরেকটু বাড়াবো, তাই এখানে নীল কালার সুতাটা জয়েন করে নিচ্ছি। প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি। যেখানে স্লিপ স্টিচ দিয়ে একটা জয়েন্ট করেছিলাম ঠিক সেই জায়গাতে নীল কালার, গাঢ় নীল কালার সুতাটা দিয়ে এখানে সুতাটাকে টেনে এনে, এই যে সুতাটাকে এখানে টেনে এনে একটি চেন করলে এখানে সুতাটা জয়েন্ট হয়ে যাবে। প্রতিবারের মতো এবারও এখানে 2টি চেন করলাম, এই 2টি চেন গ্যাপ পূরণ করার জন্য। এরপর সেম স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোশেট করলাম। এই 5টি লাইন যেভাবে করেছি, অর্থাৎ প্রত্যেকটি স্টিচের মাথায় একটি করে ডাবল ক্রোশেট করেছি। এই নীল কালার সুতাটা দিয়েও প্রত্যেকটি স্টিচের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন, প্রত্যেকটি স্টিচের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সেমভাবে প্রত্যেকটি স্টিচের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। আরও 6টি লাইন করে নেব। অফ ক্যামেরায় আমি 6টি লাইন করে নেব। 6 মাস বেবির জন্য যে লেন্থের প্রয়োজন সেই লেন্থ অনুযায়ী 6টি লাইন করলেই এখানে হয়ে যাবে। তাই আমি 6টি লাইন করে ফিরে আসছি। এখানে 6টি লাইন করে নিয়েছি। 1 2 3 4 5 6, এখানে 6টি লাইন করে নিয়েছি। এটা আমার লাস্ট রাউন্ড ছিল। এরপর এখানে সুতাটাকে জয়েন করে নেব। ওই যে 2টি চেন বাদ দিয়ে পরে যে ডাবল ক্রোশেট আছে তার মাথার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। এরপর এখানে একটি চেন করে নিচ্ছি। চেন করে নিয়ে সুতাটাকে কেটে নেব। তার আগে আপনাদেরকে আমি লেন্থটা মেপে দেখাচ্ছি কতটুকু হয়েছে। 6 মাস বেবির জন্য লেন্থ কতটুকু নিয়েছি এটা মেপে দেখাচ্ছি। 6 ইঞ্চি নিয়েছি। 6 ইঞ্চি এখানে লেন্থ করে নিয়েছি। 0 থেকে 6 মান্থ বেবি পর্যন্ত এখানে আমি 6 ইঞ্চি লেন্থটা করে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বড় করে নিতে পারেন, অর্থাৎ বেবির কান পর্যন্ত যাতে টুপিটা ঢেকে যায় সেজন্য লক্ষ্য রেখে আপনারা লেন্থটা করে নেবেন। এরপর সুতাটাকে আমি কেটে নিলাম। এরপর এই চোখটি কিভাবে তৈরি করেছি, কানগুলো কিভাবে তৈরি করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এই পাশের কান আর চোখটা তৈরি করে নিয়েছি, এই পাশেরটি করে এখন দেখাবো। প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি। প্রথমে চোখটা তৈরি করে দেখাচ্ছি। এরপর 5টি চেন করে নিচ্ছি। 1 2 3 4 5। এরপর প্রথমে যে চেন করেছি তার মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। এরপর এখানে একটা সার্কেল তৈরি হলো, এই সার্কেলের মধ্যে কাজ করব। প্রথমে 2টি চেন করে নিলাম। এরপর এই সার্কেলের মধ্যে 14টি হাফ ডাবল ক্রোশেট, অর্থাৎ 2টি চেন সহ মোট 15টি হাফ ডাবল ক্রোশেট করব। এখানে 2টি চেন সহ মোট 4টি হাফ ডাবল ক্রোশেট হয়েছে। আরও 11টি হাফ ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। সার্কেলের মধ্যে মোট 15টি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। প্রথমে যে 2টি চেন করেছিলাম নিচ থেকে গুনে উপরে 2 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। এরপর 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেন ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে। এরপর সেম স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরবর্তী স্টিচের উপরে একই স্পেসের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে একই স্পেসের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেটের উপরে 2টি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে, অর্থাৎ নিচে যে
15টি হাফ ডাবল ক্রোশেট করা আছে, তার উপরে প্রত্যেকটি স্টিচের উপরে 2টি করে ডাবল ক্রোশেট করে নিলে মোট 30টি ডাবল ক্রোশেট করা হবে। তো অফ ক্যামেরায় এই লাইনটি সম্পূর্ণ করে ফিরে আসছি, অর্থাৎ প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেটের উপরে 2টি করে ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরে আসছি। প্রত্যেকটি স্টিচের উপরে 2টি করে ডাবল ক্রোশেট করেছি। এরপর প্রথমে যে 3টি চেন করেছিলাম নিচ থেকে গুনে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। এরপর একটি চেন করে এখানে সুতাটাকে কেটে নেব। আর এই কাটা সুতাগুলোকে কিভাবে পিছনে হাইড করে দেব সেটিও দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে সুতাগুলোকে হাইড করছি। যেহেতু এটা পিছন পাশেই থাকবে, এই সুতাগুলোকে দেখা যাবে না, তাই নর্মালভাবে একটি গিট দিয়ে নিলাম যাতে খুলে না যায়। এরপর এই বোতামটা চোখের মাঝখানে, অর্থাৎ চোখ বানানোর জন্য এই বোতামটা যে গোল একটা রাউন্ড তৈরি করেছি, রাউন্ডের মাঝামাঝি বসে এখানে সেলাই করে নিচ্ছি। এরপর মাঝামাঝি একটু ফাঁক রেখে, যেহেতু দুই পাশে সমান মাপ রেখে চোখটা বসাতে হবে, আর মাঝখানে একটু ফাঁকা রেখে। দেখুন আমি কিভাবে চোখটা বসিয়েছি, আপনারাও ঠিক সেইভাবেই চোখ দুটো বসিয়ে নেবেন। আমি উপর দিয়ে সুই আর সুতা দিয়ে এখানে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আঠাও ব্যবহার করতে পারেন, কুশির কাজের জন্য অনেক ধরনের আঠা পাওয়া যায়। তো সেই আঠাগুলো পিছনে লাগিয়ে এখানে বসিয়ে দিতে পারেন, সেটাও সবচেয়ে ইজি হবে। তো আমি এখানে সুই সুতা দিয়ে সেলাই করে দিচ্ছি, আরও শক্ত হওয়ার জন্য, যেন খুলে পড়ার সম্ভাবনা না থাকে, সেই কারণে এটা চতুর্পাশে সুই আর সুতা দিয়ে সেলাই করে দিচ্ছি। এরপর কানটা তৈরি করে দেখাবো। এই পাশে কানটা কিভাবে বসিয়েছি সেটি তৈরি করে দেখাবো। তো প্রথমে স্লিপ নট করে নিচ্ছি কান তৈরি করার জন্য। এরপর 5টি চেন করে নিচ্ছি, 1 2 3 4 5। প্রথমে যে চেন করেছিলাম তার মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। এরপর এখানে সার্কেলটা তৈরি হলো, এই সার্কেলের মধ্যে কাজ করব। প্রথমে আমি চেন করে নিচ্ছি, 3টি চেন করে নিলাম। এরপর এই 3টি চেন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে। এরপর সার্কেলের মধ্যে এক এক করে 15টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তিনটি চেন সহ এখানে 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই সার্কেলের মধ্যে আরও 11টি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। নিচে যে ছোট সুতাটি থাকবে সেই সুতাটি ধরে টান দিলে সার্কেলটা একটু ছোট হয়ে আসবে। এরপর নিচ থেকে গুনে উপরে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে দিচ্ছি। এরপর আবারও 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেন ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। এরপর সেম স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরবর্তী স্টিচের উপরে 2টি ডাবল ক্রোশেট করে নেব। সেম স্পেসের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটি স্টিচের উপরে 2টি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। অর্থাৎ 15টি ডাবল ক্রোশেটের উপরে প্রত্যেকটি স্টিচের উপরে 2টি করে ডাবল ক্রোশেট করলে মোট 30টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো আমি প্রত্যেকটি স্টিচের উপরে 2টি করে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। এখানে মোট 30টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। প্রথমে যে 3টি চেন করেছিলাম নিচ থেকে গুনে উপরে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। এরপর আবারও 3টি চেন করে নিচ্ছি। এরপর প্রত্যেকটি স্টিচের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ 12টি ডাবল ক্রোশেটের মাথার উপরে 12টি ডাবল ক্রোশেট করে নিতে হবে।
পরবর্তী স্টিচের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিলাম, তার পরবর্তী স্টিচের উপরে আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে মোট 12টি ডাবল ক্রোশেটের উপরে 12টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। গুনে দেখাচ্ছি, এখানে 12টি ডাবল ক্রোশেট করেছি, 3টি চেন সহ এখানে মোট 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর এখানে একটি চেন করে সুতাটাকে কেটে নেব। এরপর সেমভাবে সুতাগুলোকে হাইড করব। কিভাবে হাইড করব আবারও দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা কানের পিছনটা দেখা যাবে, তাই সুতাগুলোকে এমনভাবে হাইড করে দেব যেন বোঝা না যায় যে পিছনের সুতাগুলো, বাড়তি সুতাগুলো দেখা যাচ্ছে। দেখুন কিভাবে হাইড করছি, বাড়তি সুতাগুলো যেন বোঝা না যায় যে বের হয়ে আছে, সেভাবে আপনারা হাইড করে নেবেন। এরপর যেটুকু সুতা থাকবে সেটা কেটে নেবেন। কান দুটো মাঝের সমান দূরত্ব রেখে সেলাই করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। একদম মাঝ বরাবর 2টি লাইনের ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3য় নাম্বার লাইন থেকে একদম মাঝখানে 2টি সমান দূরত্ব রেখে মাঝখানের 2 পাশে দূরত্ব সমান রেখে কান দুটোকে সেলাই করে নিচ্ছি। কিভাবে করে নিচ্ছি দেখুন। খুব সহজে আপনারাও পারবেন এটি সেলাই করে নিতে। তো এখানে বলার কিছু নেই, শুধু দেখে দেখে শিখে নিতে হবে। 2 পাশে সমান দূরত্ব বজায় রেখে 2টি কান আমি সেলাই করে নেব। একইভাবে এই পর্যন্ত সেলাই করে ফিরে আসছি। 2 পাশে একইভাবে সেলাই করে নিতে হবে। তো আমি করে নিয়েছি, 2 পাশে একইভাবে সেলাই করে নিয়েছি। এরপর মুখটা কিভাবে তৈরি করে নেব সেটিও দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি। এরপর এখানে চেন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আরও 3টি চেন করে নিচ্ছি। এরপর 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর সেম স্পেসের মধ্যে আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরবর্তী চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করছি। এরপর থেকে প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। লাস্ট চেন পর্যন্ত প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করব। লাস্ট চেন পর্যন্ত একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। লাস্টে আর একটি চেন বাকি রয়েছে, এই স্পেসের মধ্যে অর্থাৎ এই চেনের মধ্যে মোট 6টি ডাবল ক্রোশেট করে নেব। একই স্পেসের মধ্যে মোট 6টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একই স্পেসের মধ্যে মোট 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর পরবর্তী যে চেনগুলো রয়েছে প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করব। অর্থাৎ ওই পাশ থেকে ডাবল ক্রোশেটগুলো একটি করে করেছি, এই পাশ থেকেও প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই পর্যন্ত করে ফিরে আসব। প্রথমে যে একই স্পেসের মধ্যে 3টি ডাবল ক্রোশেট করেছি, সেই একই স্পেসের মধ্যে আরও 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ একই স্পেসের মধ্যে মোট 6টি ডাবল ক্রোশেট করা হলো। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম, এক্সট্রা 3টি চেন নিয়েছিলাম, সেই চেনের নিচ থেকে গুনে উপরে 3 নাম্বার চেনের মধ্যে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর এখানে একটি চেন করে সুতাটাকে কেটে নিচ্ছি।
এরপর সুতাগুলোকে এমনভাবে হাইড করে দেব যেন সামনে থেকে কোনো কিছু বোঝা না যায়। সেমভাবে আপনারাও হাইড করে নেবেন। আর এই সুতাটা পিছনে থাকবে, তাই দেখা যাবে না, সামান্য একটু হাইড করে দেব। এই যে বাড়তি সুতাটা দেখা যাবে না। এই যে দেখুন আমি কিভাবে এই ঠোঁটটা এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আঠা দিয়েও এটা লাগিয়ে নিতে পারেন। আমি সুই সুতা দিয়ে এখানে সেলাই করে নেব। তো এখানে আরও কিছু কাজ আছে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ঠোঁটের মাঝখানে একটা বর্ডার দেব। এই যে এখানে একই স্পেসের মধ্যে 6টি ডাবল ক্রোশেট করেছি, সেই স্পেসটি বাদে তার পরের স্পেস থেকে দেখুন আমি কিভাবে করছি। এই স্পেসের মধ্যে কাঁটাটা উপর দিয়ে এরপর নীল সুতাটাকে টেনে আনছি। আপনারা এই কাজটা সুই সুতা দিয়েও করতে পারেন। তো আমি কাঁটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এই স্পেসটি বাদ দিয়ে তারপরে যে স্পেস থাকবে সেখান থেকে এই সুতাটাকে টেনে আনব। আসলে এটা বলার কিছু নেই, দেখে দেখে করে নিতে হবে। সুই সুতা হলে আপনাদের জন্য আরও বেশি সুবিধা হবে। তো আমি এখানে কাঁটা দিয়ে দেখিয়ে দিয়েছি। এই যে দিক দিয়ে সুতাটাকে আমি টেনে আনবো তার আগের স্পেস থেকেই আবার সুতাটাকে টেনে আনতে হবে। এইভাবেই একটা বর্ডার করে নেব। যেখানে আমি 6টি ডাবল ক্রোশেট করেছি একই স্পেসে, তার আগের স্পেস পর্যন্ত একইভাবে এই একটা বর্ডার তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে করছি। যেখানে 6টি ডাবল ক্রোশেট করেছি একই স্পেসে, সেই স্পেসটি বাদ দিয়ে তার আগের স্পেস পর্যন্ত সেই পর্যন্ত সুতাটাকে টেনে এনেছি। এরপর তার আগের একটা স্পেস ছিল, এরপর নিচ দিয়ে সুতাটাকে টেনে বের করে আনলাম। এরপর একদম মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর এই দিক দিয়ে সুতাটাকে আবারও টেনে আনলাম। এরপর সামনের দিকে ঘুরিয়ে নিয়ে একদম মাঝ বরাবর ডাবল ক্রোশেটের মাথার উপরে আবার সুতাটাকে সামনের দিকে নিয়ে আসলাম। আমি আবারও বলছি, আসলে এটি দেখে দেখে করে নিতে হবে। আবার পিছন দিকে দিয়ে সুতাটাকে পিছনে টেনে আনলাম। এরপর সুতাটাকে কেটে নিয়ে, যেহেতু এটা আমার পিছন পাশে থাকবে এই সুতাগুলোকে দেখা যাবে না, এখানে এবার এই ঠোঁটটাকে এখানে সেলাই করে নেব। সুই সুতা দিয়ে কীভাবে ঠোঁটটাকে সেলাই করে নিচ্ছি দেখুন। সুইটাকে নিচ দিয়ে সুতাটাকে তুলে নিলাম। এরপর চারপাশে সুই আর সুতা দিয়ে সেলাই করে নেব। অনেক আপুরাই আমার কাছে জিজ্ঞাসা করেন আমার কাছে কিভাবে তারা কেনাকাটা করবেন। তো আমার পেজের নাম রঙিন খুশির আলপনা। তো আমার কাছে কেনাকাটা করতে চাইলে রঙিন খুশির আলপনায় যোগাযোগ করবেন। স্ক্রিনের উপরে পেজের লোগোটি দেওয়া আছে, লোগোটি দেখে পেজটি চিনে নিতে পারবেন। এরপর চারপাশে সেলাই করে নিলে ঠোঁটের কাজটি শেষ হবে। এরপর দেখুন এই সুতাগুলোকে সেমভাবে হাইড করে দিচ্ছি, একটু গিরো দিয়ে ভিতরে সুতাগুলোকে হাইড করে দিতে হবে। যত দূর সম্ভব সুতাগুলোকে হাইড করে দেবেন। এই যে তৈরি হয়ে গেল পান্ডা টুপি। তো আপনারাও চাইলে সহজেই এই টুপিটি তৈরি করে নিতে পারবেন। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।